মঙ্গল গ্রহের পথে মানুষের যাত্রা ২০৪৫ সাল পৃথিবী তখন নানা সংকটে ভুগছে। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত জনসংখ্যা আর খাদ্য সংকট। এর মাঝেই নাসা ও স্পেসএক্স মিলে ঘোষণা করল প্রথম মানব মঙ্গল অভিযান, অরোরা মিশন। উদ্দেশ্য শুধু গবেষণা নয়, বরং ভবিষ্যতে মানুষের বসতির সম্ভাবনা খুঁজে বের করা। প্রথম পদক্ষেপ ১২ জন মহাকাশচারী নিয়ে যাত্রা শুরু হল বিশাল স্টারশিপ অরোরা-১। যাত্রা দীর্ঘ, পৃথিবী থেকে মঙ্গল পৌঁছাতে ৮ মাস লাগবে। পথে সবাইকে সহ্য করতে হল একঘেয়েমি, সংকীর্ণতা আর মহাকাশ রেডিয়েশনের ভয়। তবুও দলের নেতা ক্যাপ্টেন আরিয়া সবসময় সাহস জুগিয়ে বলতেন, আমরা ইতিহাসের প্রথম মঙ্গলবাসী হবগ। মঙ্গলে অবতরণ। অবশেষে লাল গ্রহ মঙ্গল তাদের চোখের সামনে ধরা দিল। চারপাশে ধুলোমা মরুভূমি, আকাশে হালকা লালচে কুয়াশা। অরোরা-১ সফলভাবে অবতরণ করল জেজেরো ক্রেটার-এ, যেখানে একসময় নদী ও হ্রদের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। প্রথমবারের মতো যখন মানুষ মঙ্গলের মাটিতে পা রাখল, তারা ছোট একটি পতাকা গেড়ে দিল। পৃথিবীর পতাকা নয়, বরং সাদা রঙের, যার উপর লেখা ছিল মানবজাতির ঐক্য ও জীবন শুরু। দলটি একটি বিশাল স্বচ্ছ গম্বুজ আকৃতির ঘর, হ্যাবিটেট ডোম, তৈরি করল। ভেতরে অক্সিজেন ও কৃত্রিম পরিবেশ। ধীরে ধীরে তারা হাইড্রোপনিক চাষাবাদ শুরু করল, লেটুস, আলু আর টমেটো। প্রথম ফসলের দিন সবাই আনন্দে কেঁদে ফেলল। পানি পাওয়া গেল বরফ থেকে, আর শক্তি এলো সোলার প্যানেল আর ছোট নিউক্লিয়ার জেনারেটর থেকে। অজানা বিপদ। কিন্তু মঙ্গল তাদের সহজে স্বাগত জানাল না। একদিন প্রবল ধূলিঝড় গম্বুজের উপর আঘাত হানল। অন্ধকারে আকাশ ঢেকে গেল, সোলার প্যানেল অকার্যকর হয়ে পড়ল। বিদ্যুৎ সংকটে পড়ে সবাই আতঙ্কিত হল। দলের প্রকৌশলী রাহিম সাহস করে রোবট ওভেক এর সাহায্যে জেনারেটর মেরামত করল। অল্পের জন্য সবাই বেঁচে গেল। নতুন আশা। বছর শেষে পৃথিবী থেকে খবর এলো, আরও একটি দল মঙ্গলের পথে রওনা হয়েছে। অর্থাৎ তারা একা নয়। ধীরে ধীরে ছোট একটি মানব সভ্যতার বীজ বপন হল মঙ্গলের লাল বালির মাঝে। এক রাতে ক্যাপ্টেন আরিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ আমরা পৃথিবীর মানুষ নই, আমরা মঙ্গলবাসীগু। সেই মুহূর্তে সবাই বুঝল, মানুষের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।